হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আমি গিয়েছিলাম ময়নায় রাস দেখতে। তো অ্যাকচুয়ালি রাস তো দেখা আমার হলো না, সেটা কেন হলো না আমি পরে বলছি। আর ওখান থেকে আমি গিয়েছিলাম আমার ছোটো ননদের বাড়িতে। তো বিয়ের পরেই প্রথম গিয়েছিলাম। এই যে বাড়ি থেকে বেরোনোর সময় সবাই একটু, এই যে মা রেডি, মা যাচ্ছে বাবার বাইকে, আমি যাচ্ছি আমার বরের বাইকে। তো এখানে যে অর্ধেক রাস্তায় যেয়ে বর হচ্ছে একটা পার্টির জন্য ওয়েট করছিল। তো তারপর ফাইনালি পৌঁছে গেলাম, আর যেই এই যে খাবারে বসে গেছি, তার আগে কিন্তু চা আর কিছু ভাজাভুজি ছিল, তো সেটা শেয়ার করা হয় না, ভিডিও করতে ভুলেই গেছি। তারপর আমি একটু ঢং করছিলাম। আর ওই যে খাবারটা দেখলে, ওটা কিন্তু দাদাবু নিজের হাতে, প্রায় সব খাবারই দাদাবু নিজের হাতেই বানিয়েছে। মাংসের পকোড়া ছিল, আর দাদাবু হচ্ছে বাড়িতে মোগলাই বানিয়েছিল, তো সেটা টিফিন করলাম। তো আর কি, এবার একটু ঢং করছিলাম। ঢং করার পর আমরা গিয়েছিলাম, এখানে রান্নাবান্না করছে দাদাবু, সেটাই দেখাচ্ছিলাম যে দেখো কতজন হেল্পার লাগিয়েছে সাথে। আর তারপরেই আমরা দিদি বাড়ি থেকে প্রথমেই গিয়েছিলাম দিদি বাড়িতে, কথা ছিল বিকেলে যাওয়ার, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। আমরা ওখানে গিয়েছি প্রায় সন্ধ্যা 6টা-7টার দিকে। তো তারপর ওখানে একটু খাওয়া দাওয়া করে আমরা গিয়েছিলাম রাস দেখতে। আর সিরিয়াসলি ভিড়টা দেখো, আমার পুরোটা ঘোরাই হয়নি। এটা রাস্তায় যেখানে সামনে ঢোকার মুখেই কিছু দোকান দেখাচ্ছিলাম, কারণ আমি নিজেই ঘুরি না পুরো রাসটা। প্রায় মনে হচ্ছে 2-3 মিনিট ঘোরাঘুরি করে আবার আমরা ব্যাকে চলে আসছি, এত ভিড়। আর তারপর তোমাদের দাদাভাই এত রেগে যাচ্ছে, তো সম্ভব হয়ে ওঠেনি। জানি না পরের বছর যদি সম্ভব হয় তো যাব, তো শেয়ার করবো। তারপর কি, এই যে ঠান্ডার জন্য পুরো ভূত সেজে নিয়েছি আর কি। তারপরে ওখানে দিদি বাড়িতে চলে আসছিলাম রাস দেখে। তো এসে আবার একটু এই নিজের বদনখানিই দেখাচ্ছিলাম, কিছু আর করার নেই। তো তারপর বসে গেলাম খেতে। ভাতে ডাল, আলু ভাজা, কুঁদরি ভাজা, তারপরে চিংড়ি মাছ মোলা ছিল, আর মাংস ছিল। এই যে ভালো করে দেখাচ্ছি। আর শীতকাল কি বলো তো, ধনে পাতা না দিলে হয় তরকারিতে, তবেই না বাঙালি। তো তারপর বাড়ি চলে আসছিলাম, এসে আর কি ওই একটু রিলস বানাচ্ছিলাম। ওটাই তো কাজ আমার, একটু সাজগোজ করলেই তো রিলস বানানোর কথাই মনে পড়ে না। তো এসে আমি এই রিলস বানাচ্ছিলাম। তো চলো আর বেশি বকবক করছি না, তোমরা দেখতে থাকো কন্টিনিউ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো আমার নেক্সট ব্লগ পর্যন্ত। तेरे लिए गीत गावांगा, मैं तुझको ही यार बनावांगा, दुखियां मिलावांगा।